এই জামা আমার পড়াশোনা যাওয়া সবাই পড়াশোনা যাওয়া ঘুম দিয়ে ওঠা। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে সন্ধ্যের আড্ডাটা হচ্ছে আমার বাড়িতে। তো গরম গরম কফি আর এই দেখো নিমকির সাথে সন্ধ্যের আড্ডাটা আজকে আমার বাড়িতে। তো এই যে ছোটো বোন চলে এসেছে, সেজো বোন এসেছে, আর আমার বলা যাবে না, না ও তো আমার বড় ছেলে এসেছে। তো এই হচ্ছে, আর আসছে ভাই আসবে বললো তো, তাসে বসে গেছে না না। তো যাই হোক, সন্ধ্যের আড্ডাটা আজকে আমার বাড়িতে হচ্ছে। আমার ছেলের জন্য না বিস্কুট আমি খেতে পারি না, ভালো লাগে, ভালো খাই, মুচ 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 করে ভালো হয় ভিজিয়ে কেনে। আমি এবার টোস্টটা নিচে, টোস্টটা খাইতে কি দারুণ লাগে। ছোটো টোস্টটা এবারে এই আনছি, আর ওই যে একটু হালকা ঝাল ঝাল নোনতা বিস্কুটগুলো ওই আর এক প্যাকেট আনছিলাম। বিস্কুটটা শেষ হয়েছে আর ওইটা রয়েছে। তো এই যে সন্ধ্যাবেলা গরম গরম কফি আর নিমকি নিয়ে চলে এসেছি। এখন সবাই সন্ধ্যাবেলা খাওয়া হবে। চলো সন্ধ্যের আড্ডাটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে। তোমরা তো দেখলেই দুধ ফুটিয়ে নিয়ে আসলাম, আর দিয়ে এখানে কফিটা মিশিয়ে নিলাম, ব্যাস। তো আমি তো মানে কফিটা দিয়ে আর ফুটাই না, একদম দুধটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। চা পাতা দিস নাই? কফি দিয়েছি আজকে, চা পাতা দিই না। মুড়ি দেবো এক জায়গা ধরে রাখলাম, গরমটা খাই না গরমটা। ভোলারটা আমার রাতে বেটা আমি খাইতে পারি না, হাতের অবস্থা সত্যি সবার আগে খারাপ। আমি এরকম করে খাওয়া খাই। শীতকা সুপুরি যাকে বলে সেগুলো ছিল আজকে রণদারটা। মনে হয় রণদার সুপারিটাতেই বেশি কষ্ট, কিন্তু ভোলার সুপারিটা কপালে মারবো দপড়াই মরে যাবে এক্ষুনি। কি হলো কি হলো? আমি ননকে যার জন্য এটা দিলাম না, অন্য কাপটা দিলাম। তো সন্ধ্যের কফির আড্ডাটা দেখো তোমরা, তোমাদের কেমন লাগে? এরকম তোমাদের কেমন লাগে অবশ্যই একটুখানি কমেন্ট বক্সে জানিও। এটা খা, আরে খা না, ভালো লাগবে। গরম গরম কফিটা ভালোই লাগে রে, বিশেষ করে শীতের দিনে। ঢাকা দিয়ে থুই আয়। এবার একটা প্লেট নিয়ে আয় তো, মেশরটা ঢাকা দিয়ে রাখি এখানে। ও মাছি কি রাখি, এটা কি করে বানাব? তুই আসবি একদিন, আমি তোর বানাতে শিখিয়ে দেবো কি করে বানায় কফি। কালকে বেরোবি কটায়? ওই দেখ, কালকে ভোরার আগে বেরোতে হবে। বিনয় একটা ছুলেই যাইতে পারবে না? সব ছোটর আগে পৌঁছে যাবি। না সিরিয়াসলি বলছি, সব ছোটর আগে পৌঁছে যাবি। বিনয়টা ছুলে দিয়ে যাবো না বসন্তটা ছুলে দিয়ে যাবো? যেটাও ঢাললেই হবে, একটা ছুলে দিয়ে তারপর পালিয়ে যাবি। চেঁচামেচি কিছুই করবে না, সেই মুখ নিয়ে আমি দিয়ে দুইজন আছি, একজন বড় জিনিস। খাইয়ে বোঝা কাম নাই, বিয়েতে কবে খাইয়ে বোঝা কাম নাই। এখন সেরকম নয় তো, ঘরে ঢোকার এখন সেরকম নয় তো, এখন রাত কীর্তন কি করবে, ব্যাঙের লোক হবে। ওই যা আমাদের দলের লোক খেয়ে, আমাদের আত্মীয় কেউ মামারা কেউ
আশেপাশের লোক সেরকম ওই দেবাশিসটা আছে, বিজেন্দ্র আছে আর ওই প্রদীপ আছে। তাছাড়া রাজদীপ দাস সেরকম মেশা মেশা দেয় না, খায়। কেন মামারা কি ইয়ে মিলনের নাম্বারটা দাও তো। নাম্বার আছে আমার সুখে কাছে। শান্তিতে ঘর কর। তো বন্ধুরা এটা হলো বাগদশরার প্রণাম বাকি ছিল যেটা সেইটা হলো। তো এই যে ভিডিও ক্যামেরা এরম এরম প্রণাম করে না কিন্তু তো বাগদশরা প্রণাম বাকি ছিল ছোট বোনের আর সেজ বোনের। তো ওই জন্যই মূলত ওরা সন্ধ্যাবেলা এসেছিল। তো আগে চায়ের আড্ডাটা মানে সরি কফির আড্ডাটা আগে হয়ে গেল, না গো, তারপরেই প্রণাম করলো। এখন বাড়ি যাবো ওরা সবাই। তো প্রণাম টনাম করে চায়ের আড্ডা শেষ করে চলে গেছে বাড়ি। এখন বাজে হচ্ছে রাত 9টা। তো ওরা তো সবাই যে যার বাড়িতে চলে গেছে। এবার আমিও চলো ঝটপট করে ঘরটা মানে ফ্রেশ করে নি, কেন একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে ঘরের। দেখো মানে সবাই শুয়ে বসে পান খেয়ে চা খেয়ে সব একদম এলোমেলো করে রেখে গেছে। তো এগুলো এবার একটু গুছাই। আর রাতও তো প্রায় 9টা প্রায় কি 9টাই বাজে এখন। তো আর আমারও মানে শরীরটা খুব ক্লান্ত লাগছে, ভালো লাগছে না। তো ভাবছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো। তো এদিকে দেখো ছেলে যে সাইকেল টাইকেলগুলো তুলে দিচ্ছে, সব ঠিক করে রাখো, সাইকেলগুলো ঠিক করো। তো এই ছেলেকে বললাম সাইকেলগুলো বাইরে ছিল তুলে দিতে। তো চলো, শরীরটা খুব ক্লান্ত লাগছে, সারাদিনে মানে অনেকটা কাজ করেছি আজকে। তো চলো, আর ভালো লাগছে না, চোখগুলোও যেন লেগে আসছে একদম। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই শুয়ে পড়বো। তো চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে মানে এতটা ক্লান্ত লাগছে, মানে একদমই ভালো লাগছে না। যাই হোক বিছনা কাতাগুলো এবার একটু পরিষ্কার করে ঝেড়ে পুজে নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তাড়াতাড়ি। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো দেখো ঘর দুয়ারের অবস্থা কি হয়ে গেছে। মানে সন্ধে তোমার 6:30 থেকে এখনো অবধি এতক্ষণ সব গল্প গুজব চললো, অনেক কথাবার্তা হলো, অনেক আড্ডা হলো। তো এইমাত্র সবাই বাড়ি চলে গেল, মানে হুটমুট করে সব বেরিয়ে গেল। তো ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আবার নতুন ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। তো চলো এবার খাওয়া দাওয়ারও রেডি করি। আর আগে বিছনাটা করে রেখে তারপরে তোমার ছেলের সাইকেলও তোলা হয়ে গেছে, সাইকেলগুলো সব তুলে দিয়েছে। তো চলো আজকের মতো টাটা সবাইকে, আবার দেখা হবে নতুন ব্লগে, ঠিক আছে? ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা পুজো শেষ হচ্ছে আর একটা পুজো আসছে, তাই না বন্ধুরা? তো কালকে লক্ষ্মী পুজো শেষ হয়েছে, আবার কালী পুজোর জন্য আমরা সবাই কিন্তু খুব অপেক্ষা করে আছি, তাই না? তো সামনে আবার কালী পুজো আসছে। তো চলো সবাই এরকমই আনন্দ করতে থাকো। এই পুজোর যে কটা দিন আছে বিশেষ করে, তো সেই কটা দিনই আনন্দ। তারপরে তো আবার যেরকম তা সেরকম সবাই। তো আমি এই কদিন ধরে সুপুরি ঝাড়িয়ে দেখো হাতটার অবস্থা কি, মানে সুপুরির কষে হাত পুরো কালো হয়ে গেছে কিন্তু আমার, দেখেছো? তো চলো, সাইকেল তুলে দিয়েছো দুটোই? হ্যাঁ, পিঠটা মুছে দাও। কেন পিঠে কি হয়েছে? বালি দাও, দেখো পিঠ মুছে, হাত দিয়ে করে দাও না মুছে দিয়েছি ভালো করে না। সাইকেল। তো যাই হোক চলো আজকের মতো এখানে টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাবু টাটা করে দাও, টাটা। টাটা।